সকলকে প্রণাম। আমি আচার্য নবীন শাস্ত্রী। সবাইকে ধনতেরাসের আগে ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা জানাই। 18 তারিখ 6:34 ধনতেরাস যে সময়কালটা, সেই সময়কালটা পড়ছে। তো সবাই বিভিন্ন রকম টিপস দিচ্ছে, বিভিন্ন রকম ব্যাপার বলছে। তো আমিও একটা টিপস দেবো, কিন্তু তার পেছনে লজিকটাও বলে দেবো। কি লজিকটা কি? সবার আগে আপনারা প্রদীপ তো জ্বালাতেই হবে, মাটির প্রদীপ। কিন্তু মাটির প্রদীপ যে জ্বালাবেন, সেই মাটির প্রদীপে সর্বসময় মনে রাখবেন, মাটির প্রদীপে যেরকম মাথার দিকে শিখা থাকে, সেরকম বুকেও একটা পলতে দিতে হয়। তো মাথাও পলতে দেবেন, যে পলতেটা জ্বলবে, আর বুকেও একটা পলতে দেওয়া থাকবে। 9 সংখ্যার মধ্যে নেবেন, কারণ 9 একটা হায়ার ডাইমেনশন। তো 9, 18 বা 108 এরকম নাম্বারে নেবেন, 54, 45 এরকম নম্বরে নয়। তো যতদূর পারবেন 9টা করবেন, 9টাই সব থেকে ভালো হবে। ছোটোর মধ্যে সুন্দর হয়ে ভাবে আপনি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তারপরে তার মধ্যে ঘি দেবেন এবং ঘি দিয়ে ভালো করে ওটাকে জ্বালাবেন, এবং তার আগে একটা কর্পূর রাখবেন। প্রদীপটা জ্বালানো হয়ে যাওয়ার পর প্রদীপের আগে একটা কর্পূর রাখবেন। প্রত্যেকটা প্রদীপের আগেই, 9টা প্রদীপের আগেই রেখে একটা করে কর্পূর জ্বালিয়ে দেবেন। এবার কেন এটা বললাম? প্রথম কথা হচ্ছে, আমরা মাটির প্রদীপ নিচ্ছি, মাটির প্রদীপেই আমরা জ্বালাবো, মাটির প্রদীপেই জ্বালানোর চেষ্টা করবেন, সেটাই সব থেকে বেশি শুভ। মাটি ভূতত্ত্ব এখানকে নিচ্ছি আমরা, এখানে মঙ্গলকে নিচ্ছি, ভূতত্ত্ব থাকছে এখানে, ভূতত্ত্বের সাথে থাকছে অগ্নিতত্ত্ব এখানে বৃহস্পতি, আবার বৃহস্পতি এখানে বোম তত্ত্ব। তো বৃহস্পতি থাকছে সাথে সুগন্ধি দ্রব্য, চন্দ্র এবং শুক্র এই দুটোকে অ্যাট্রাক্ট করছে, চন্দ্রকে এবং শুক্রকে অ্যাট্রাক্ট করছে সুগন্ধি, যে আমরা কর্পূর জ্বালাচ্ছি, এবং সুগন্ধি ঘি। এই ঘি হচ্ছে বৃহস্পতির আরেকটা কারক গ্রহ হিসাবে, ঘিকে বৃহস্পতির কারক গ্রহ বলা হয়। তো এই ঘি একেও অ্যাট্রাক্ট করছে, এই বৃহস্পতিকে অ্যাট্রাক্ট করছে। তো এই এতগুলো জিনিস প্লাস যে আপনি জ্বালাচ্ছেন, তার জন্য এই অগ্নিতত্ত্ব জ্বলছে, অগ্নিতে রবি আকর্ষিত হচ্ছে। এর ফলে কি হবে, এই সমস্ত গ্রহগুলো পজিটিভিটি আপনাকে ওই দিনকে দেবে, এবং ওই দিন শুভ মুহূর্ত, শুভক্ষণ 6:34 পর এটা করবেন, করে দেখবেন অবশ্যই আপনারা লাভবান হবেন। এবং অনেকের দেখবেন থেমে থাকা জিনিস, বিশেষ করে অর্থনৈতিক জায়গা থেমে থাকা, সেগুলো দেখবেন ব্লকেজ খুলে যাবে, এবং হতে বাধ্য। নমস্কার।